পুরনো পিসিটাকে মেক ওভার করছি, মানে আপনার পুরনো ক্যাবিনেটকে চেঞ্জ করে নতুন জেব্রনিক্সের আইসবাগ ক্যাবিনেটে ট্রান্সফার করব। এখন আমরা সব খুলতে চলেছি পুরনো ক্যাবিনেট থেকে, আপনারা দেখতে থাকুন। আমি অর্ণব, আপনারা দেখছেন এডি ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল। চলুন আপনারা দেখানো যায় যে কীভাবে আপনি অ্যাসেম্বল করব, কিভাবে চেঞ্জ করব, সব রিভিউ আপনারা দেখে এখান থেকেই আপনারা মোটিভেশান পেতে পারেন যে কিভাবে কি সব করা যায়। দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওতে। দেখে নিলাম সব কিছু ওকে আছে, কিন্তু কেবিলগুলোকে আমাকে পারফেক্টভাবে খুলতে হবে, দেখে ভালো করে সেট করে খুলে নিতে হবে। পেছনে ব্যাগটা খুলে নিলাম, এবার দেখি কি খোলা যায়। একদম ধ্যান সে খুলতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা সত্যি আমাদের ছোট একটা রুম আমরা বানানোর চেষ্টা করছি, আমি আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করছি, প্লিজ একটু কোঅপারেট করবেন। চলুন সব কেবিলগুলোকে ঠিকভাবে খুলি একে একে। ভালো করে একে একে ধীরে ধীরে আস্তে আস্তে খুলবেন, আর ভালো করে ক্লিপ থেকে খুলবেন। ক্লিপগুলোতে কিছু কিছু ক্লিপে লক থাকে, লকগুলোকে পারফেক্টভাবে লক দেখে নেবেন যে লক আছে কি না। হুড পার্ট টেনে দেবেন না, তাহলে কিন্তু আপনাদের মাদারবোর্ডের পোর্ট কিন্তু ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু সম্ভাবনত খারাপই হবে আপনার। এখন আমি গ্রাফিক্স কার্ডটা খুলে নিতে হবে, নাহলে মাদারবোর্ডটা বেরোবে না। তো গ্রাফিক্স কার্ড আছে আমার কাছে, ওয়াইফাই আর ব্লুটুথ চিপসেট আছে, যেটা পিসিআই স্লটে লাগে। সব কেবিল একে একে খুলে দিলাম। সব স্ক্রুগুলোকে একে একে খুলছি আমি মাদারবোর্ডে, খুলে টুলে রেডি করছি। চলুন রেডি করা যাক। এবার মাদারবোর্ডটাকে খুলবো, তারপরে হিটসিংটাকেও আমরা চেঞ্জ করব। ভিডিওতে থাকুন, দেখতে পারবেন কিভাবে হিটসিং চেঞ্জ হয়। আর একটা মনে করে আপনাদের যখনই, এটা গ্রাফিক্স কার্ড আছে আপনারা সাইডে রাখলাম, আর এটা ওয়াইফাই ডঙ্গেল আছে সাইডে। এবার সব কেবিলগুলো খুলছি। এক মেন ইনফরমেশান যেটা হচ্ছে গ্রাফিক্স, আপনার মাদারবোর্ডের হিটসিংয়ের দুটো ক্লিপ থাকে সকেট, ওই ক্লিপ দুটো খুলে আপনাদের যেই প্রসেসর, মানে কোম্পানির থেকে তরফে আপনারা যেই প্রসেসর নেন, এমডি নেন বা ইন্টেল নেন, তার মধ্যে দিয়ে ক্ল্যাম্প দেয়, যেগুলোতে মানে ফিট করা যায় যে হিটসিং কুলারটা। তো আপনারা ওটাই আশা করি আপনারা লাগান। তো ওর মধ্যে ইনবিল্ট ক্ল্যাম্প থাকে, সেটাই আপনারা লাগিয়ে দেন। আর ভেতরে যে আপনারা মাদারবোর্ডের মধ্যে যেটা ক্ল্যাম্পটা দেয় সেটা আপনারা ইগনোর করেন। তো ওটা ইগনোর করবেন না, ওইটাকে যত্ন করে রেখে দেবেন, কারণ নেক্সট যখন আপনারা মানে আদার্স যদি আপনারা সিপিইউ কুলার পারচেস করেন, তো আপনারা লাগাতে পারবেন না, কারণ ওই কানেক্টার দিয়েই লাগবে, যেটা মাদারবোর্ডের সাথে আসে অলরেডি ফিক্সড। ওটা কখনো ফেলবেন না, কেন যদি ইনবিল্ড দেয়, যদি লেগে যায় তো ঠিক আছে, নাহলে ওটা আপনাদের প্রয়োজন পড়বে। এখন আমি মাদারবোর্ড খুলে আলাদা করে দিয়েছি, এখন এসএমপিএসটাকেও খুলে নিচ্ছি। তো চলুন দেখি, খোলা যাক। আমার এই স্ক্রুপটা খুলছিল না, তো আমি খোলার চেষ্টা করছি, কারণ এটা সত্যিকারের ঘাট কেটে গেছিলো। হ্যাঁ, এসএমপিএস বেরিয়ে গেছে। এবার আমি মাদারবোর্ডটাকে নিয়ে নিলাম, সিপিইউটাকে চেঞ্জ করছি। এটা হচ্ছে আমার হিটসিং, আর এটা পুরোনো হিটসিং ছিল, আমি খুলে ফেলেছি। আর ভালো করে থার্মাল পেস্টটাকে খুলে নেবেন, আর ভালো করে পুছে নেবেন। নতুন থার্মাল পেস্ট দিলে আপনারা এক জায়গায় দেবেন না, ওটাকে পুরোটাকে কভার করার চেষ্টা করবেন। আপনি যদি ভাবেন ক্রসভাবে একভাবে ছেড়ে দেবেন, আর ক্রসভাবে দেবেন, এক জায়গায় দেবেন না, আর বেশিও দেবেন না যদি বাইরে বেরিয়ে আসে লাগানোর সময়।
এক্সট্রিম দেবেন না, যতটা দরকার ততটাই দেবেন। আর আপনারা যদি এইভাবে যদি আপনারা আমার মতন করে লাগান তো সব থেকে সুবিধা হয়, পুরোটাতেই কভার হয়, বেটার আপনাদের পাওয়া যায় ফিল, এতে হিটসিংটা ভালো করে বসে। আর এটা আমার ক্ল্যাম্প পেছনে লাগে, এটা আমার সাথে দিয়েছিল। তো আমার যেটা ভুল হয়েছিল যে মাদারবোর্ডের যে ক্ল্যাম্পটা ছিল সেটা মানে লো প্রাইসের যে হিটসিংগুলো আছে সেইগুলো লাগাতে পারবেন না, আপনাদের দামি নিতে হবে হিটসিং, তাতেই এই ক্ল্যাম্পটা আপনাদের আসবে। এএমডিতে ইন্টেলের অলরেডি ইন্টেল বোর্ডে তো আপনাদের লেগে যেতে পারে যে নর্মাল ছোটোগুলো, কিন্তু এএমডি যে হাই গ্রাফিক্সের বোর্ড থাকবে সেগুলোতে লাগবে না, কারণ ওইগুলোতে ক্ল্যাম্পটা প্রয়োজন পড়ে। তো ক্ল্যাম্পগুলো মাদারবোর্ডের সাথে যেটা আছে সেটা অবশ্যই আপনারা রেখে দেবেন, যে এরকম সিপিইউ কুলার আপনারা পারচেস করে আর আদার্সভাবে লাগাতে পারবেন। তো আপনারা যারা যারা দেখছেন একটু সাপোর্ট করুন, আর পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করুন, ভালো হয়। পুরো ভিডিও দেখুন, লাস্টে দেখবেন বুঝতে পারবেন পুরো রেডিটা। এই আমার ক্যাবিনেট আসছে, আর ক্যাবিনেটটা পুরো গ্লাস বডির ক্যাবিনেট। একটু কেয়ারফুলি আপনারা যদি করেন তো সুবিধা হয়, না তাড়াতাড়ি না জলদিবাজি, কোনোটাই করবেন না। আপনার গ্লাসটাকে নিয়ে আলাদা করে সাইডে ভালো করে রেখে দেবেন, পুরো গ্লাস বডি আছে দেখুন, পুরো ফুল গ্লাস। আর 5টা পাখা এসছে, এই সাথে RGB 5 প্যান্ট, জেব্রানিক্স আইসবাগ ক্যাবিনেট, সব থেকে কম্প্যাক্ট আছে। আর আপনারা যদি 5টা পাখা যদি ইনবিল্টই খুলে ফেলতে পারেন তো সব থেকে সুবিধা হবে, কারণ আপনাদের ওই মাদারবোর্ড ফিক্স করতে, কারণ এইটা কম্প্যাক্ট ক্যাবিনেট, স্মল, তো এর মধ্যে বেশি স্পেস থাকে না, যতটুকু আপনাদের দরকার ততটুকুই আপনাদের কোম্পানি রিকমেন্ড করছে স্পেস দেওয়ার জন্য। আর আপনারা যদি পারেন তো 5টা পাখাই খুলে নেবেন, তো আপনাদের কাজ করতে সুবিধা হবে, মানে ফিটিং করতে সুবিধা হবে, ইনস্টল করতে। তা আমার মোটামুটি আমার পক্ষে একটাই পাখা খুলতে হবে, তো আমি এখন আপাতত একটাই খুললাম। এবারে আমাকে দেখি মাদারবোর্ডের প্যানেলটা লাগাতে হবে। তো আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো, একটু জোরে করি। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন, কেন বুঝতেই পাচ্ছেন বিগিনার ঘর, আর কি বলবেন, আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি দেওয়ার। আপনারা যদি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনাদের কাছে ভিডিও আনতে পারি আরও। প্যানেলটা লাগিয়ে দিলাম, মাদারবোর্ডের প্যানেলটা। এবার এটা আপনারা দেখুন, মাদারবোর্ডের প্যানেলটা কখনো ফেলবেন না, আর কখনো সেফলি ইনস্টল করবেন, কেন প্যানেল একটাই থাকে একটা মাদারবোর্ডের সাথে, তো যদি ভেঙে যায় বা মুচড়ে যায় তো কখনো আপনারা লাগাতে পারবেন না। ভালো করে এবার আপনাদের ভালো করে পাখাগুলোর তারগুলো একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বাইরে থেকে ভালো করে বের করে ফিটফাট করবো। এবার আমি দেখি তারগুলো এবার বের করছি, ওপর দিয়ে যেখান দিয়ে সুবিধা হবে শর্টে বেরোবে সেখান থেকে বেস্ট হবে। দেখা যাক এখানে এখন আমাদের কি প্ল্যান হচ্ছে। এবার একটা বার করে দিচ্ছি, 2 নম্বরটাও বার করে দিচ্ছি, 2 নম্বর পাখাটা। এবার আমি 3 নম্বর 4 নম্বর সবই বার করে দিলাম। এবার আমরা সিপিইউ ইনস্টল করব। ইনস্টল করছি মাদারবোর্ডটা ইনস্টল করব। মাদারবোর্ডটা ইনস্টল করার পর সবই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কেয়ারফুলি করবেন, যখনই মাদারবোর্ড লাগাচ্ছেন মানে কেয়ারফুলি লাগাবেন, সব থেকে সুবিধা। একটু পিন এদিক ওদিক হলে তো পুরোটাই চলে যাবে, আপনাদেরই লস। সব পিন লাগানো হয়ে গেছে, এবার একটা লাস্ট শু বাকি আছে, তো লাস্টেরটা আমি লাগানোর চেষ্টা করছি, লাগানো হয়ে যাবে। প্লাসটা দিলে এই লাগানোর চেষ্টা করলাম, চলেন হয়ে গেছে রেডি। এবার SMPSটা লাগাবো। SMPSটা লাগানো হচ্ছে, ভালো করে দেখবেন। আমরা উল্টো করে লাগালাম যাতে সুবিধা হয় যা কানেক্ট করতে আমার কেবিল।